এই শুক্রিয়া, এদিকে আসো। আরে বন্ধু, কেমন আছো? আছি মোটামুটি ভালো। তোমার কি অবস্থা? এই আছি দোস্ত। গ্রাম গায়ে বোঝো না, এখন তো একটু কষ্ট। সকালবেলা হাঁটতে হাঁটতে আসলাম, পরিবেশটা অনেক ভালো লাগে। তো হ্যাঁ। তোমাদের এই জমিটা কার? এই জমিটা এটা তো ওই যে কালাম তালুকদের আছে না? হুম। হ্যাঁ গো, এখানে 4 একর জমি আছে। ব্যস্তে ব্যস্ত তো, হ্যাঁ তো 4 একর 100 ব্যস্ত। তুমি দেখো 4 একর আমার তুমি দিয়ে দাও, আমি একটা রিসোর্ট করি এখানে। মাঝে মাঝে এসে একটু তোমাদের সাথে সময় টময় দিলাম, থাকলাম একটু। তুমি বন্ধু 4 একর তুমি একলা কিনবা কেন? কি বলো, তোমার কি মাথা ঠিক আছে? আমি সরকারি চাকরি করি না? তোমার মাথা ঠিক আছে দোস্ত, এটা 4 একর জমির দাম হইবে কয়টা তুমি জানো? 3-4 কোটি টাকা দাম হইবে। হ্যাঁ মিয়া, তোমার কি পাগল তুমি? তা 3-4 কোটি টাকাতে কি হয়েছে? তুমি ই করো, বায়নাপত্র করো, তুমি আজকে বায়না নিয়ে যাও যাও। তুমি 2-3 কোটি টাকা জমি কেনবা, তুমি বেতন পাও কয়টা দোস্ত? তুমি আমার লাইফ স্টাইল সম্বন্ধে তুমি জানো না, একটা সরকারি চাকরির সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমি বেসিক বেতন পাই 28,000 টাকা। কিন্তু আমি তোমাদেরকে বলি, সরকারি চাকরি হলো একটা আলাদিনের চেরাগ। হ্যাঁ, আমার মেয়ে হলো ভার্সিটিতে পড়ে, 1.5 লক্ষ টাকা খরচ করে হলো মেয়েরে পড়াই। আমার 3টে অ্যাপার্টমেন্ট এবং নামে বেনামে আমার অনেক জায়গা জমি কেনা আছে। তোমার আমি কি বলবো, তোমরা তো আসলে এগুলো নিয়ে থাকো না, তোমাদের তো বললে আমার কোনো লাভ নাই। ও, হ্যাঁ মানে 28,000 টাকা বেতন পাও, আটটা ঘুষ। তুমি আসলে বোঝো না আমরা কাজ। তুমি কিছু হিসাব আছে, আমার অফিসে কিছু চাকরি টাকরি দিয়ে আমরা কিছু করতেই পয়সা লইতে এইতে পারি। তুমি 28,000 টাকা বেতন পাইয়া 1.5 লাখ টাকা দাও মাইয়া রে। এই এর পরে এই জমি কিনবা 2 কোটি টাকা, বিল্ডিং কিনছো 2-3টা। হ্যাঁ, আমার মাথায় ধরে না। তোমার মাথায় ধরবে না? তা তুমি ঘুষের টাকা দেয়া তো কিছু হরো, তোমার মরণীয় কথাটা তো মনে পড়ে না? তোমার কি মাথা ঠিক আছে? আগে 2 বার ওমরা করে আইছি, আগামী মাসে যাইতেছি আবার হজ করতে। হ্যাঁ, তাই ওই হজ করলে, ওমরা পালন করলে, কিছু দান সদকা করলে তো মোটামুটি আবার ওইটা সমান সমান হয়ে যায়। তো এগুলো নিয়ে তোমার ওইগুলো ভাবো, তোমরা খয়রাতির এগুলো নিয়ে তোমরা ভাববো না। তোমার যেই যেই কাজটা দিয়েছি তুমি তো সেইটা করে যেতে পারো তোমার না। জমি আমি কিনে দিতে পারবো না, আর তুমি হজ করো আর হেদ্যে মনে আরো যে পাপ পোষণ হয়ে যাইবে। তাই কি? হ্যাঁ, এটা তো সমাজটা এখন চলতেই আছে এরমের। সমাজ চলে হেইতে তুমি এই ই খাবা, কুত্তর গোস্ত খাবা? আবার রাজা বোকা বেয়াদব কথা কর। কোথা দিয়ে আসো এগুলো? আসো কোথা দিয়ে? যাও। ঘুষ কর বদমাইশ। বুঝি, জমি কিনতে হইলে আমার অন্য লোক দেখতে হইবে, আমার এখানে রিসোর্ট করতেই হইবে। আগামী বছর আমি এখানে রিসোর্টের কাজ শুরু করবো। করো।